বিশ্বজুড়ে যে ফুটবলীয় সভ্যতা বা সংস্কৃতি রয়েছে তার থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে বাংলাদেশ তথা সাউথ এশিয়ার দেশগুলো। ফুটবলীয় সংস্কৃতিতে পিছিয়ে থাকা সাবকন্টিনেন্টের কোনো একটি দেশে যখন হামজার মতো ফুটবলার আসে, যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়, যে কিনা FA কাপ জয়ী ফুটবলার, যে কিনা ইংল্যান্ড আন্ডার 21 হয়ে ইউরো আন্ডার 21 চ্যাম্পিয়নশিপ খেলা ফুটবলার, তখন সেটা কত বড় বিপ্লব কিংবা কত বড় ব্লেসিং তা বলে বোঝানো যাবে না। এই ব্লাস্ট হওয়া বিপ্লবের সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। যখন বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি মেইল, দ্য সান কিংবা BBC গুরুত্ব দিয়ে পাবলিশড করে হামজার বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র প্রাপ্তির বিষয়টিকে, যখন ট্রান্সফার মার্কেটের ওয়ান অ্যান্ড অনলি ডন ফ্যাব্রিজিও রোমানো হামজার বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি পোস্ট করে, তাতে যে পরিমাণ রিয়েক্ট এবং কমেন্ট শেয়ার পায় তা সত্যি আনবিলিভেবল। যে ফেব্রিজিও রোমানো গোটা ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেন, সেই ফেব্রিজিওকে তাক লাগিয়ে দিল বাংলাদেশি ফুটবল সমর্থকেরা। যেখানে ফুটবলের হটকেক মেসি, রোনালদো, নেইমার কিংবা হালের এমবাপ্পে, হাল্যান্ড, ভিনিসিয়াসদের অথবা সালা, জামাল মুসিয়ালাদের নিয়ে পোস্ট করলে সেই পোস্টে অ্যারাউন্ড 50 or 60K দর্শক সমর্থক রিয়েক্ট পাওয়া যায়। সেখানে হামজার পোস্টে শুধু লাভ রিয়েক্টই আসে প্রায় 2 লাখ। লাইক, কমেন্ট, শেয়ার মিলে যার সংখ্যা 4 লাখেরও বেশি। ভাবা যায় কী পরিমাণ সাপোর্টার্স হাইপ নিয়ে বাংলাদেশে আসছে হামজা দেওয়ান চৌধুরী। এখন প্রশ্ন হলো, হামজা বাংলাদেশে আসলে বাংলাদেশের ফুটবল কি পাবে আর কি পাবে না। শুরুতে আমি স্পন্সরশিপ নিয়ে কথা বলি। একসময় বাংলাদেশের ফুটবলে স্পন্সর ছিল, কিন্তু কালের বিবর্তনে দেশের ফুটবলের বেহাল দশার কারণে টিকে থাকেনি সেই স্পন্সর। পাকিস্তান, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো দেশ স্পন্সর ফেলেও পায়নি বাংলাদেশ ফুটবল। হামজার আগমনে নিঃসন্দেহে বাকুফের স্পন্সর পাওয়ার কথা। বিশ্বের সবচেয়ে কম্পিটিটিভ লিগের একজন খেলোয়াড় আসলে তার কল্যাণে স্পন্সর পাওয়া কঠিন হবে বলে মনে হয় না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কতটা দিন বা কতটা টিকিয়ে রাখতে পারবো সেই স্পন্সরদের। নাম্বার 2, মাঠে হামজার রোল কি হতে পারে? হামজা বেসিক্যালি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। যদিও ইদানিং তার ক্লাব লেস্টার সিটিতে তাকে ফুলব্যাকের রোল প্লে করতে দেখা গেছে বেশ কিছু ম্যাচে। তবে বাংলাদেশ দলের কোচ তাকে ঠিক কোন পজিশনে খেলাবেন সেটা এখনই বলা মুশকিল। তবে বাংলাদেশের হয়ে মাঠের যে কোনো পজিশনে খেলার যোগ্যতা রাখেন এই হামজা চৌধুরী। কিন্তু বাংলাদেশ দলের সার্বিক মান বিবেচনায় আই থিঙ্ক তাকে প্লেমেকার বা অ্যাটাকিং মিডফিল্ডার অথবা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলানো যেতে পারে। অর্থাৎ যদিও সে নাম্বার 6-এর ফুটবলার, বাট তাকে বাংলাদেশ দল নাম্বার 10 এবং নাম্বার 8-এর কম্বিনেশনে কিংবা আলাদা আলাদাভাবে এই দুইটা রোলে চাইলেই খেলাতে পারে। বাংলাদেশের ফুটবলে মিডফিল্ডার মামুনুল হকের পর আর কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার আসেনি কিংবা এখনও নেই। যারা রয়েছে প্রায় সবাই ডিফেন্সিভ মিডফিল্ডার। দ্যাটস ওয়াই বাংলাদেশ সব প্রতিপক্ষের এগেনস্টেই ডিফেন্সিভ মুডে খেলে থাকে এবং মাঝমাঠ কন্ট্রোল করতে পারে না। যদি বাংলাদেশ হামজা চৌধুরীকে নাম্বার 10 অথবা নাম্বার 8 রোলে ট্রাই করে, তাহলে মাঝমাঠ কন্ট্রোল করার পাশাপাশি অনেক বেশি ফরওয়ার্ড পাস এবং চান্স ক্রিয়েট করতে পারবে। আর ফুটবলে মাঝমাঠ কন্ট্রোল করাটা কত বেশি গুরুত্বপূর্ণ তা আমরা সবাই কম বেশি জানি। নাম্বার 3, বাকুফের প্রফেশনালিজম। আপনাকে মনে রাখতে হবে, বিশ্বের সেরা লিগের টপ 20 ক্লাবের একটিতে খেলে থাকেন হামজা। আপনাকে তার সাথে সেই লেভেলের না হোক, অ্যাটলিস্ট মোটামুটি মানের প্রফেশনালিজম দেখাতে হবে। বাংলাদেশ ন্যাশনাল টিমের ম্যাচের আগে 20-25 দিনের কিংবা 1-1.5 মাসের ক্যাম্পও করে থাকে, কিন্তু আপনি চাইলে হামজাকে পাবেন না। তাকে ক্লাব ছাড়বেই 72 ঘন্টা আগে, যেটা ফিফার ল। দীর্ঘ জার্নি শেষে ম্যাচের একদিন আগে হয়তো পাওয়া যাবে তাকে। দীর্ঘ জার্নি, ক্লাবের ডিউটি এবং ন্যাশনাল টিমের জন্য আসায় দীর্ঘ ক্লান্তি, যেহেতু অনেক টাইট শিডিউল। এই সময়ে ট্রেনার, ফিজিক্যাল ট্রেনার, ডক্টরস, ফিজিও, ম্যানেজমেন্ট এই বিষয়গুলোতে খুব বেশি সিরিয়াস থাকে হামজার মানের ফুটবলাররা। তার কারণ তাদের দুইটা খেলার মাঝে গ্যাপ থাকে খুবই কম। তার উপর লং জার্নি, তাদের রিকভারি সেশনটা হতে হয় খুবই ফাস্ট।
এখন যদি এই সাপোর্টিং রোলগুলো বাফুফে না দিতে পারে তাহলে হামজার ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হবে? এবং ফাইনালি যদি এই সুবিধাগুলো না থাকে তবে হামজা কেমন রিয়্যাক্ট করবে? কারণ সে তো জানে এগুলো কমন বিষয়। থাকবে না এটা তো তার মাথায় কোনোভাবেই আসার কথা না, যেহেতু এগুলো ফুটবলের বেসিক। সো এই বিষয়গুলো প্রফেশনালিজম দেখাতে হবে বাফুফেকে। মনে রাখতে হবে যদি হামজা একবার বেঁকে বসে অর্থাৎ আস্তে অপারগতা প্রকাশ করে তবে সেটা দেশের ফুটবলের জন্য, আগামীর অরিজিন ফুটবলারদের দেশের হয়ে খেলার জন্য আসার পথকে সংকুচিত করবে। সো কোনোভাবে তার প্রাপ্য ফ্যাসিলিটিতে ঘাটতি রাখা যাবে না। নাম্বার 4, হামজাময় জনস্রোত। হামজা আসার সাথে সাথে বাংলাদেশের ফুটবল অনেক কিছু করে ফেলবে, রাতারাতি পাল্টে যাবে, এটা ভাবা ঠিক হবে না। ফুটবল 11 জনের খেলা, সো 11 জনকে রেসপন্সিবল হতে হবে। এক হামজায় ফার পাওয়া যাবে না, কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ পাওয়া যাবে, সেটা মাঠে এবং মাঠের বাইরে 2 জায়গাতেই। তবে সে একটা বিশাল জনস্রোত নিয়ে আসছে। আমি ভিডিওর শুরুতেই যেটা বললাম, তার ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি যেভাবে সব ইন্টারন্যাশনাল মিডিয়া ফলাও করে প্রচার করেছে তাতে কোনো সন্দেহ নেই সে যখন র্যাঙ্কিংয়ের 185তম অবস্থানে থাকা বাংলাদেশের হয়ে খেলতে আসবে সেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার নজরে থাকবে। সে বাংলাদেশের জার্সি পরার সাথে সাথে কোনো সন্দেহ ছাড়া দেশের ইতিহাসে সেরা স্পোর্টসম্যান বা আইকন খেলোয়াড় সেই হবে। এখন এই জনস্রোতকে কাজে লাগিয়ে বাফুফে চাইলেই অনেক কিছু করতে পারবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ভুলে গেলে চলবে না যে মিডিয়াগুলোর নজরে হামজা তথা বাংলাদেশের ফুটবলের নিউজ আসবে, সেই মিডিয়াগুলোকে কিন্তু হোসে মরিনিও কিংবা ইয়ুর্গেন ক্লপের মতো কোচেরাও সামলাতে হিমশিম খান। সো যদি তারা এসে দেখে মাঠের কন্ডিশন, প্র্যাকটিস গ্রাউন্ডের কন্ডিশন, ফিজিও, ডক্টরস কিংবা ট্রেনারের আনঅ্যাভেলেবিলিটি, তারা কিন্তু সেটাও রিপোর্ট করবে। এতদিন বাংলাদেশের ফুটবলীয় ইমেজ আর হামজা আসলে ফুটবলীয় ইমেজ কিন্তু এক না। সো এটাতেও প্রপার প্রফেশনালিজম দেখাতে হবে। কথায় আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। সো জনস্রোত, মিডিয়া স্রোত কিংবা হাইপ যাই বলি না কেন সেটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে বাফুফেকে এবং 100% প্রফেশনালিজম দেখাতে হবে যাতে হামজা কিংবা মিডিয়া কারো উপরই ব্যাড ইমপ্রেশন না পড়ে। নাম্বার 5, মাঠে হামজা কতটা কমফোর্ট ফিল করবে? ইউরোপিয়ান ফুটবল বিশেষ করে প্রিমিয়ার লিগে অনেক ফাস্ট ফুটবল খেলা হয়ে থাকে। হামজার সেই কুইক ফাস্টগুলো কি কারেক্টলি রিসিভ করতে পারবে কিনা বাংলাদেশের অন্য ফুটবলাররা, কিংবা তার ফরওয়ার্ড ফাস্টগুলো রিড করতে পারবে কিনা? চাইলে রাতারাতি ওয়ার্ল্ডের সেরা লিগের ফুটবলারের সাথে সিঙ্ক করা সম্ভব হবে না, কিছুটা ব্যাক পেতে হবে, সেটা উভয় পক্ষকেই। হামজার জন্য বিষয়টা হবে অনেক বেশি জটিল। ডিফারেন্ট ওয়েদার, ডিফারেন্ট টিমমেটস, ডিফারেন্ট ন্যাচারাল ওয়েদার এবং সর্বোপরি মাঠের কন্ডিশন, এত কিছুর মধ্যে যদি টিমমেটরা প্রপার হেল্পিং হ্যান্ড হয়ে উঠতে পারে, হামজার সাথে সিঙ্ক করার জন্য মাঠে একটু বেশি পরিশ্রম করতে পারে, তবে সে যেমন কমফোর্ট ফিল করবে তদ্রূপ আশানুরূপ রেজাল্টও আসবে। তাই সমর্থকেরা যেভাবে আপন করে নিয়েছে, মাঠের বাকি 10 জন এবং ড্রেসিং রুমও যদি আন্তরিক হয় তবে ডিফারেন্ট ওয়েদারও হয়তো দমাতে পারবে না আমাদের হামজাকে। হামজার আগমন শুভ হোক। হামজার আগমনী বার্তায় যেভাবে জনস্রোতের সৃষ্টি হয়েছে তা যেন অনন্তকাল বয়ে যায়। আল্লাহ হাফেজ।